গরফুরি সাহেবের জীবনের শেষ ওয়াজ মানে এর বাদে আর গরফুরি সাহেবের মাহফিল বাৎসরিক ওয়াজ করা সম্ভব হইতে মারা গেছে। তো শেষ ওয়াজের দিন রাত এশার নমাজের বাদে বরুণার ফিরসে বলা বইছিল চেয়ারও আর কারেন্ট নিছে কি আমি আসলাম এদিন ওয়াজও কারেন্ট নিছে কি বিশ্বাস করবো মানে বোঝা গেছে আস্থা স্টেজ ওইটা আস্থা স্টেজ দল হয়ে গেছে। গরফুরি সাহেব খাড়া হইয়া গেল তুমি অকল জান্নাতি মানুষ দেখতাইনি যেমনি কাল কইছেন ভাই গরপুর মাদ্রাসার ওয়াজের মানুষ তো বুঝুরা হাজার হাজার মানুষ ফাল মারিয়া উবাই গেছে মানুষ খুশিয়ে গরপুর হিসাবে ইটা কিতা কইলে জান্নাতি মানুষ দেখতাম নি গরপুর হিসাবে কইলে ও দেখিলাও জান্নাতি মানুষ বরুণার ফির সাহেব হ্যাঁ ও দেখিলাও সুবহানাল্লাহ না এটা মানুষের চেহারা দেখাত লাভ আছে না লস ধরে কই এটা আল্লাহর ওলি হলের আর চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়। আজকে লক্ষ্মীপুরী হুজুরের চেহারা আমি তো বহু দেখছি কিন্তু আজকের মতো আমার কাছে সুন্দর আর কোনোদিন লাগছে না। এত সুন্দর চেহারা আল্লাহু আকবার। এর লাগি পাকিস্তানের এক মৌলানার নামটা আমি ভুলে গেছি বেটা হয়েছিল দেখিয়া লক্ষ্মীপুরের চেহারা দেখিয়া হয়েছিল আল্লাহ এই মানুষটার বাড়ি কোথায় এই মানুষটার বাড়ি কোথায় এরে বোঝা গেছে যেমন এই মুহূর্তে জান্নাতটা কি বাহির করে দেওয়া হয়েছে। এত সুন্দর মানুষ আল্লাহু আকবার। আল্লাহ লক্ষ্মীপুরী হুজুর হারার হায়াত বরকত দাও আল্লাহ তুমি হায়াত বরকত দাও আল্লাহ সেহত আফিয়ত জিন্দেগি নসিব করো সবে আমিন কই। এটা এই সমস্ত উলামায়ে কেরাম হল আমরার মাঝে বেশি দিন বাঁচিয়ে থাকার দরকার আছে না নাই যেটা কই না আছে না নাই। আল্লাহ তুমি হায়াত বরকত দাও বরুণার ফির সাহেব আমারও ফির সাহেব আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দাও সবে আমিন হয়। মুহতারাম হাজিরিন আমরা এক মাদ্রাসা আপনার মাদ্রাসার লাগি তো আমি ভয়লা নাই কথা কই না ওই লাগি তো কোনো দিও নাই গরুর ডাইল মুরগির সমান জানতে পড়তে বছর আইনতে কিতা ওয়াজ করবো হ্যাঁ আমি যে বিপদে পড়ছ না রে ভাই আল্লাহ এটা আপনার আর দোয়া আল্লাহ বাঁচাইছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছি কেমন হয়ে গেছিল হলো একমাত্র আল্লাহ তার কুদরত থেকে বাঁচাইছে আপনার লগে দেখা হওয়ার সুযোগ আল্লাহ করিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ জোরে সোরে একবার হোক আলহামদুলিল্লাহ। তো যাই হোক আপনারা খুশি নি জোরে কই না খুশি নি খুশি একবার হাত তুলি আল্লাহ দেখা জোরে সোরে একবার হোক আল্লাহু আকবার। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে বই দিয়েছেন ওলা আমরা যেটা বইছি ওলা বইছেন আর বয়ান দিরা ওই সময় খাফির হল আইসা আইয়া কইল মোহাম্মদ আমরা তোমার মাহফিল বইতাম আমরা মনে চাই আমরাও তোমার ওয়াজ হুজুর আমার সময় আছে কি কিতাব ফজর বড় মতো না আপনারা আসুন তো আল্লাহ রসুল্লাহ ফরমাইন তার আমরাও আপনার মাহফিল বইতাম মনে চায় ওয়াজ শুনতাম মনে চায় কিন্তু বই না কিছু ও যে দেখরানি এটা হাফড় বালা নাই চেহারা ছবি সুন্দর নাই নিচু বংশের মানুষ গুলাম ওটা আপনার মাহফিল বয়ার কারণে আমরা পেস্টিজ ধরে আমরা বই না। এরারে যদি আপনার মাহফিল থেকে আপনি একটু হরাইয়া দিতে পারেন তাইলে আপনার মাহফিল আমরা বইম আল্লাহ রসুলের ডেম খেয়ার কথা কই এই মক্কার কাফির হল আমার সাহাবায়ে কেরাম এরা আমার প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক কথা কই না দিকে আপনারা এরা আমার প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক আমার উপরে আক্রমণ হওয়ার আগে এরা তাদের জান দিতে বাধ্য কথা কই না দিকে আপনারা। সুতরাং এদেরকে আমার মাহফিল থেকে তাড়ানো যাবে বুঝছি মোহাম্মদ যেখান খয়রে ওইখানে দরিয়া থাকে আচ্ছা তো ঠিক আছে আপনি এরারে কিছু সময় কুল লাগি আপনার মাহফিল থেকে হরাই দোকা কিছু সময় কুল লাগি আমরা আপনার মাহফিলও বইমু আল্লাহ রসুল ও কথাটা চিন্তা ভাবনা করাত রয়েছেন যে মোটামুটি কথাটা একবারে ফেলাইবার নাই কিছু সময় কুল লাগে এরারে যদি আমি কই যে একটু বাড়া যাও তাহলে আমার সাহাবায়ে কেরাম আশা করি বেজার হইতো না কারণ এরা তো আমার আতর বানাইল সাহাবি দুই বন্ধু এখানে উভয়া গফররা ঘনিষ্ঠ বন্ধু দীর্ঘ 30 বছর থেকে আপনার লগে সম্পর্ক হঠাৎ করে আমি যদি গিয়া কই বা আপনার লগে তোরা দরকার আছে তোমার এনে তোরা হরাইয়া দাও চাই ই বেটাই মনে মনে কইব আমার 30 বছরের সম্পর্ক একটু সময় গল লাগে তারা যদি কই বলে হওয়ার দেখি বেটাই কিতা কইতো আশা করি হে বেজার হইতো না ই বিশ্বাস তার বন্ধুর উপরে আছে না নাই। তো তার নবীওয়ালা চিন্তা করলা যে দেখি আমার এরারে কোনো সময় একটু সময় গুলো লাগে নি হরাইয়া দেওয়া যায় ওটা চিন্তা ভাবনা তো রয়েছে না কোনো সিদ্ধান্ত দিছেন না আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আইছে সুবহানাল্লাহ কইন না দিলর খবর আল্লাহ জানেননি যেটা কই না জানেননি
আল্লাহ জিব্রাইলে ফাটিয়া কইলা যাও জলদি যাও গিয়ে আমার নবীরে গিয়া কই দাও ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। খবরদার খবরদার মক্কার কাফিরগুলো তার একটার উত্তর বলা নাই। কথা অন্য দিকে মুখে কয় এখান দিলে রাখে কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কথা অন্য দিকে কথা সত্য মতলব খারাপ। খবরদার এটা একটার কথা আপনি বিশ্বাস করবা না। কিন্তু আপনার সামনে যারা বসা আছে এরা হর হামেশা হর হালতে এরা আমার আশিক আপনার আশিক, এরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল। সুতরাং এদেরকে আমি চিনি, এদেরকে আপনার মাহফিল থেকে এক সেকেন্ডের জন্য হটানো যাবে। আতুল জেখার উপরে হযরত বিলাল হাবশী কেন বনো সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী গরিব মানুষ, অসহায় গোলাম, বাবাও ছিলেন গোলাম, তিনিও গোলাম। হাত উঠাইছে বিলাল হাবশীর প্রতি। কাপড় ভালো নাই, চেহারা ভালো নাই, চেহারার গঠন প্রণালী ভালো না। আল্লাহ বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে মানুষ হইতে হইলে চেহারা লাগে না, মানুষ হইতে হইলে কাপড় ভালো হওয়া লাগে না, মানুষ হইতে হইলে টাকা ওয়ালা হইতে হয় না, মানুষ হইতে হইলে সম্পদশালী হওয়া লাগে না, মানুষ হইতে হইলে ঈমান লাগে, ঈমান। ঠিক না বেটি? মানুষ দিলে কি লাগে? ধরে কই কি লাগে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও দুনিয়ার মানুষ, ফজর থেকে রাত 12টা পর্যন্ত দুনিয়ার সব মানুষের দরজা খোলা থাকে না থাকে না? কথা কই না আইন হইছে 9টার ভিতরে দোকান বন। এই আইন আপনারা সুরকাইতে আইসিনি, সারা বাংলাদেশে আইন হইছে এখন রাত 9টার ভিতরে সব দোকানপাট বন্ধ করিয়া বাড়িতে যাওয়া লাগবো। এর বাদেও খোলা থাকেনি, 2-1টা দোকান খোলা থাকেনি, বা বেশিরভাগ বন্ধ না বেশিরভাগ খোলা। ফজরের বাদ থেকে রাত 12টা পর্যন্ত দুনিয়ার সব দরজা খোলা থাকে, দুনিয়ার সব দরজা খোলা থাকে। কেউ কারো দরজা দিয়া হানা দিতে হয় না, সব দরজা খোলা, সব মানুষ সজাগ থাকে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, 12টার বাদ থেকে ফজরের আগ পর্যন্ত আমার হাবিবর এক গুরু আশিক আছে, এরা সব সময় আমি আল্লাহর রহমতের দরজায় পড়িয়া থাকে, ইস্তেগফার করে। এই আল্লাহ এখনো আছেন তো? ইস্তেগফার করার দরকার আছে না নাই? আমরার গুনাহ খাতা আসেনি, মাফির দরকার আসেনি, জান্নাতের দরকার আসেনি, বেহেশত যাওয়ার ইচ্ছা আসেনি? বা কার কার আছে দেখি একবার হাত তুলে আল্লাহ দেখাও, জোরে জোরে খো না একবার আল্লাহ, জোরে খো একবার খো আল্লাহ। আল্লাহ আপনি আমরা জান্নাত হিসাবে কবুল ফরমা, সবে আমিন কই। বেহেশত যাওয়ার খেয়াল আছে তো? জাহান্নাম থেকে বাঁচার নিয়ত আসেনি, জোরে কই না আসেনি? আল্লাহ আপনি আমরা জাহান্নাম থেকে হেফাজত করো, সবে আমিন কই। আল্লাহ আমরা উম্মতে মুহাম্মদি বানাইছেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান যেন আমরা হয়, আল্লাহ আপনি আমরা তৌফিক দান করো, সবে আমিন কই। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামগুলোর প্রশংসা করেন, প্রশংসা। দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ, যে সময় এই সময় আমি আল্লাহর রহমতের দরজা খোলা। এই সমস্ত মানুষ এরা হর সময় আমি আল্লাহর রহমতের দরজা সারা রাত আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের মধ্যে লিপ্ত থাকে। এরার নাম সাহাবী, এরার নাম ধরে কোন, এরার নাম সাহাবী। আমরার মাঝে কিছু মানুষ আছে দেখুন যেন বিশেষ করিয়া যে মাদ্রাসাত বোর্ডিং আছে, যে মাদ্রাসাত বোর্ডিং আছে, ও মাদ্রাসাত আপনি রাত 2, 2:30, 3টার সময় মাদ্রাসার গালাতকে খালি হলো খান উনান যেন দেখবেন ছোটো ছোটো হিফজর ছাত্র, ছোটো ছোটো ছাত্র, এরা উঠিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া, কোনো বাচ্চা আছে হয়তো তিলাওয়াতও আছে, আর উস্তাদ যখন উঠিয়া অজু করিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া এরা দেখবার আজ তাহাজ্জুদের নামাজও খাড়া, আর দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আক্কানো ছাত্রীনতে লইয়া হোক আর তাই নিজেও একলা হোক উঠিয়া এখানে বইয়া আত আল্লাহর দরবার আত তুলিয়া চকুর পানি ফেলাইয়া গোটা উম্মতে মুহাম্মাদির লাগিয়া আল্লাহর কাছে ফানা চাইন, আল্লাহর কাছে ফানা চাইন। আল্লাহ এই সমস্ত মাদ্রাসার আর এই সমস্ত ছাত্র বা উস্তাদগুলোর খান্দনের কারণে আল্লাহ এখনো বিশেষ করিয়া বাংলাদেশে ঠিকাইয়া রাখছে। বুজুর্গানে কেরামগুলোর প্রোডাকশন ওটা মাদ্রাসায় দিছে, ওটা মাদ্রাসার প্রোডাকশন। মনে করো আমিও বলা আপনারা এখানে বইয়া যে কথা কইয়ার জীবনেও সম্ভব হইতো না যদি এই মাদ্রাসা না থাকতো। কথা কই না দেখি,
ও যে হুজুর হলে কেন বইছেন এটা ওটা মাদ্রাসার প্রোডাকশন। এই মাদ্রাসা থাকতো আপনারা চাইননি, মাদ্রাসার দিন বদিন তোর কি হইতো আপনারা চাইননি। খেয়ে চাইন দিকে একবার হাত তুলি আল্লাহর কাছে, আল্লাহরে দেখাও, জোরে সোরে একটা আওয়াজ দেও না আল্লাহু আকবার। আমি তো ভাই বহু সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর আই। আর হয়তো আর নানি আইদাও নিবা আরো, হ্যাঁ আশা আছে তো ইনশাল্লাহ। আল্লাহ আপনি কবুল ফরমাও। একজন মুসলমানে আওয়াজ দেও যে আমি 10,000 টাকা দিব, একজন মুসলমান, আর বেশি চাইতাম না। ইনো যে হজরতগুলোর নাম আমি দেখছি, এরা গেছেন কিন্তু বড়দেশি হুজুর শেষ, বড়বন্দি রয়েছে খালি নানি আমরা সাইয়ার বয়ান আরো ফুলালাম বই সময়